যখন শাকিব খানকে বিয়ে করেছি তখন আমি শুধু তাকেই দেখেছি, তখন শুধু সেই সিঙ্গেল ছিলেন, তিনি শুধু আমারই হাজবেন্ড ছিলেন। করেছে তখন শাকিব খান সিঙ্গেল ছিলেন, তখন শুধু তারই হাজবেন্ড ছিল এবং সিঙ্গেল বিয়ে করেছে এবং শুধু তারই হাজবেন্ড ছিল। তার অতীত লাইফে কী হয়েছে এটার জন্য সে দায়ী না, সে জানে না এসব। অতীত লাইফে কী হয়েছে সেটা সে জানে না এবং সেটার সাথে সে সম্পৃক্ত না। ভাই, আপার রুচির অবস্থা দেখছেন? আপা নিজেকে সবসময় শিক্ষিত দাবি করে, আপনার ঘরের আনম্যারিড শিক্ষিত মেয়েটাকে কোনো এক বাচ্চার বাপের কাছে, ডিভোর্সি বেটার কাছে কে বিয়ে দিতে যায়? কোন ফ্যামিলির লোক তার মেয়েকে বিয়ে দিতে যায় বলেন তো? আর অপু বিশ্বাসের সংসার ভাঙ্গার, যখন সংসার ভাঙ্গার পিছনে আপনি লেগেছিলেন, অপু বিশ্বাস যে ক্যামেরার সামনে জয়কে নিয়ে আসতে বাধ্য হয়েছিল, অপু বুঝে গেছিল আপনি যে শাকিব খানের সাথে পরকীয়া সম্পর্কে জড়াই পড়ছেন। তো আফা, শাকিব খান চাইছিল আপনার সাথে কোয়ালিটি টাইম কাটানোর জন্য, টাইম পাস করার জন্য। এর ভিতরে আপনি কিন্তু ব্ল্যাকমেল করে কাজ কারবার সব সারাই ফেলছেন। বেচারা শাকিব খান গর্তের ভিতরে মুখ ঢুকাইতে গিয়ে একদম মানে আটকা পড়ছে। আর আফা এখন আমেরিকা থেকে সেসব বক্তব্য কেন দিচ্ছে জানেন? কারণ বীরের খাতিরে আমেরিকায় যাই আফা নতুন করে কাবিন করে আসছে, যেটা কোনো এক কল রেকর্ড থেকে শোনা গেছে, যার কারণে আফার গলায় এখন এগুলো জোর আসতেছে। এতদিন চোরের মতো ছিল। আরও কাহিনী হয়েছে, আফা বলতেছে কাবিননামা এবং পাসপোর্ট, বিয়ের ছবি, এটা তাদের ভেরি পার্সোনাল একটা বিষয়। ভাই, বিয়ের ছবি কেমনে পার্সোনাল হয় কোন তো? বিয়ের ছবি কি কারো, প্রতিটা মানুষের চায় বিয়ের ছবিগুলা পাবলিকলি তার ফেসবুকে অন্তত স্মৃতি হিসাবে মানুষ রাখে। তো এই নির্লজ্জ কান কাটা নাক কাটা মহিলার কোনো লজ্জা শরম এক ফোঁটাও নাই। ফ্যামিলি টাইম ছবিটা দিছিল কে? শাকিব খানকে বাসায় ডেকে নিয়ে ফ্যামিলি টাইম ছবিটা কোথার থেকে আসলো? কোথার থেকে আসলো? একজন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে তারা সুখী দম্পতি ছিল, তাদের বাচ্চা হয়েছে, তারা 100 ছবির নায়ক নায়িকা ছিল। আপনি অপুর বাচ্চা হওয়ার ফাঁক দিয়ে, অপু যখন বিরতিতে গেল বাচ্চার জন্য, তার বাচ্চা লাগবে, বাচ্চার জন্য আপনি এখন শাকিব খানকে ব্ল্যাকমেল করে বাচ্চা নিছেন। যার কারণে কি হয়েছে, আপনি অপু বিশ্বাস যখন এগুলো টের পায়, যখন আপনাকে গালাগালি করছিল, ফোনে গালাগালি করছিল, শাকিব তোর কে হয়? তুই শাকিবকে নিয়ে ফ্যামিলি টাইম ছবি পোস্ট করছিলি, এমনে বলে নাই, ভদ্র ভাষায় বলে নাই। অপু বলছে শাকিব খান তোর ফ্যামিলির কে? তুই শাকিবকে ফ্যামিলি টাইম কাটাস কীভাবে? তুই কে? শাকিব খান তোর কে হয়? তুই তাকে নিয়ে ফ্যামিলি টাইম কাটাস? অপু বিশ্বাস ঠিক ফোনে তোমাকে আফা এইভাবে গালিগালাজ দিয়েছিল। তো তুমি জানতা না যে সাকিব অপু বিশ্বাসের বউ? সাকিব যে অপু বিশ্বাসের বউ, সাকিব যে তোমাকে আর তোমার সন্তানকে 3-4 বছর স্বীকৃতি দেয় নাই, মেনে নেয় নাই, এটার কারণ কি? এটা কি বলতে পারবা? এটার কারণ হয়েছে শাকিব খানকে ব্ল্যাকমেল করে তুমি বাচ্চা নিছো। দিন শেষে বীর শাকিব খানের সন্তান। তো এটা কি বলতে পারবেন আফা? আপনাকে কেন এত আপনাদের প্ল্যানিং করা ভেবেছিল, শেহজাদ আমাদের প্ল্যান করা ভেবেছিল। এত প্ল্যান করা ভেবে থাকলে 2.5 বছর আপনাকে আর আপনার ছেলেকে স্বীকৃতি দেয় নাই। আফা, আপনি কিন্তু দাফে 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 অনেক কিছু পাবলিকের কাছে শেয়ার করছেন। কি শেয়ার করছেন? শাকিব খানকে ফাইলে জড়াই ধরে জোর করে ছবি তুলে আপনি ফেসবুকে ছাড়েন। শাকিব খান কি স্থিতিশীল অবস্থায় আছে নাকি নাই? শাকিব কি ড্রিঙ্কস করা নাকি? আপনি সেটাও মানেন নাই। অপু বিশ্বাসের সাথে একটা ছবি দেখে আপনি তাড়াতাড়ি করে শাকিব খানকে কী অবস্থায় ছেলের সাথে থেলাইবার সুমা মারা ছবি আপনি পোস্ট করে দিয়েছেন। তখন শাকিব খান সেন্স ছিল না ঠিকঠাক, আপনি এটা ভিডিও করে ধারণ করছেন। আপনি সেই মহিলা, আপনি আবার বলেন যে ছবি আপনি জানেন না যে অপু বিশ্বাসের সাথে বিয়ে হয়েছে না হয়েছে, সেটা আপনি জানেন না, না জেনে বিয়ে করছেন। এখন আবার আপনি নতুন সুর গাইতেছেন যে শাকিব খান তখন সিঙ্গেল ছিল এই জন্য আপনি বিয়ে করছেন। ঠাকুর ঘরে কেড়ে কলা খায় না, এটা আপনি ঠাকুর ঘরে থেকেই কলা খাইছেন। যখন অপু বিশ্বাস শাকিব খান স্বামী স্ত্রীর সম্পর্ক, জয়কে জন্ম দিছে, জয় দুনিয়াতে আসছে, তখন আপনি আপনার বোন নাজনীন মিনি না কি জানি মিমি আপনার বোন দাতাল নাজনীন মিমি আপনাকে ফ্যামিলি টাইম কাটানোর জন্য শাকিব খানকে বাসায় নিয়ে বেডরুম খালি করে দিছিল।
আপনার বোন নাজনীন মিমি আপনার সাথে বেডরুম খালি করে দিয়েছিল শাকিব খানকে। সেটা আপনার ফ্যামিলি টাইম ছিল, আপনার মা বাপ ছিল বাসায়, আপনার বোন জামাই ছিল, তারা আপনাকে সুযোগ করেছে শাকিব খানকে নিয়ে বেডরুমে ঢুকানোর। আপনি আসছেন, আপনি জানেন না ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। তারা এখন অভিযোগ করতে আসলে বুবলির উপরে দৌড় যাবে, তাই না? আপা, আপনি কোন লজ্জায় এগুলো বলতে আসেন? কতটা লোভী পরিবারের মেয়ে হলে আপনার শিক্ষিত, আপনি নিজে দাবি করেন ভদ্র পরিবার, শিক্ষিত, আপনি মার্জিত, কোন শিক্ষিত পরিবারের ছোট্ট মেয়েটাকে, যে বয়স ফ্যামিলির সবাই ছোট মেয়েটাকে, এই মেয়েটাকে একটা বাচ্চার বাবার কাছে, যার একটা ওয়াইফ আছে, ওই পুরুষের কাছে বিয়ে দেয়? মানুষ বউ মারা যাওয়া লোকের কাছে, বা বাঙালি মুসলিম পরিবাররা কোনো পুরুষের বউ যদি মারা যায় তার কাছে কিন্তু একটা মেয়েকে, আনমেরিড মেয়েকে বিয়ে দিতে রাজি হয়। কোনো ডিভোর্সি পুরুষের কাছে কোনো ভদ্র পরিবারের মেয়ে বিয়ে দিতে 10,000 বার চিন্তা করবে। আপার নাকি অনেক পার্সোনাল কাবিননামা, পাসপোর্ট, তারপর হয়েছে বিয়ের ছবি। আপনি কাবিননামা দেখাইয়েন না, আপনি পাসপোর্ট দেখাইয়েন না, আপনি বিয়ের 2টা ছবি, বিভিন্ন লিস্ট তো আপনি দিলেন, ফিশ ছিল, সবজি ছিল আপনার বিয়ের মধ্যে। আদৌ পর্যন্ত আফা 4 জন যে সাক্ষী, অপবিশ্বাসের বিয়ের সাক্ষীরা কিন্তু নিজেরা বলছে তারা সাক্ষী ছিল, 2টা সাক্ষী ছিল দুই তরফ থেকে, উকিল বাপ ছিল। আপনি বলেন না আপনার বিয়েতে 2 জন সাক্ষী ছিল, তারা তো কাউকে তো বলতে দেখলাম না যে আমি বুবলি আর সাকিবের বিয়েতে সাক্ষী ছিলাম, সই করে দিলাম। ইকবাল কি বলেছিল? ইকবাল ভাই তো বলে দিছে যে আপনি প্রকাশ্যে টাকলা, ইকবাল বলে দিয়েছে সাকিব আপনাকে বিয়ে করে নাই, বিয়ে ছাড়া বাচ্চা হয়েছে। কিছু একটা ঘটনা রটছে যেটা সাকিব খানকে নিয়ে আমেরিকা যাওয়ার পর নাকি তিনি কাবিন করছেন, এজন্য তিনি গলার জোর বেড়ে গেছে। এটা জানি না কতটুক সত্য, কিন্তু আমেরিকান ফারজানা আরেকজনের কল রেকর্ড থেকে শোনা গেছে বুবলি ওইখানে যায় সাকিবের সাথে শেহজাদের খাতিরে, ওইখানে নাকি কাবিন করছে। তিনি শুধু সাকিব খানের মানে সিঙ্গেল ছিল, সাকিব অপুর সম্পর্কের ভিতরে 3য় ব্যক্তি ঢুকে গেছে বিভিন্ন চলাকলা, প্রতারণা, কালা জাদু, বিভিন্ন কিছু করে আপনি শাকিব খানকে হাতে নিয়েছেন। শাকিব খান ইন্টারভিউতে বলেছিল যে এর ফ্যামিলি আমার সাথে কি করেছে, আমার জীবনের 2য় অধ্যায়, এটা সবচেয়ে ভুল, আমি তাকে মানুষ চিনতে ভুল করেছি। আপনি কার সাথে কি সম্পর্ক জড়ায় পড়ছিলেন, এগুলা শাকিব খান নিজ মুখে বলছে, অপবিশ্বাস বলে নাই, পাবলিক বলে নাই, শাকিব খান বলেছে। শাকিব খান নিজেই বলেছে দুজনে আমার লাইফে অতীত, দুজনে অতীত। আপনি কোন গলার জোরে এখন পাবলিকের কাছে আসেন যে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না? যে আজকে রিক্সা চালকের মেয়ে, সেও কিন্তু তার ভাঙ্গা মোবাইল দিয়ে বিয়ের একটা স্মৃতি রাখে, ছবি তুলে মনের মতো সাজছিলেন, কিন্তু আজও পর্যন্ত আপনি সব কিছু পাবলিক করে দেন। আপনার যদি আপা ইন্ডাস্ট্রির প্রত্যেকটা মানুষ জানে সাকিব অপুর স্বামী স্ত্রী, প্রতিটা পরিচালক, প্রযোজক, সিনিয়র শিল্পীরা আপনাকে নিয়ে বাজে মন্তব্য করছিল এই যে সাকিব অপুর সম্পর্কের মাঝখানে ঢোকার জন্য। আপনি তো আসছেনই নাম, খ্যাতি, যশ। আপনি কতটা লোভী পরিবারের মেয়ে হইলে, আপনার বাবা মা ভাই বোন কতটা লোভী হইলে, কতটা নিকৃষ্ট হইলে আপনি ওই পরিবারের ছোট মেয়ে হয়ে আপনাকে একটা 2 বোরা, মানে একটা ডিভোর্সি পুরুষ বলেন, একটা বাচ্চার বাবার কাছে বলেন, তার সংসার নষ্ট করে তার কাছে আপনাকে নাকি বিয়ে দেয়, তার কাছে নাকি বিয়ে দেওয়ার জন্য আপনার ফ্যামিলি রাজি হয়। লজ্জা করেন, লজ্জা। আপনার তো কচু গাছের নিচে চলে যাওয়া উচিত। কতটা নির্লজ্জ! বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে শাকিব খান বের করে দিছিল আপনাকে। কেন বের করে দিছিল? শাকিব খান তো এটা নিজ মুখে বলছে। আর আপনি একটা ইন্টারভিউতে বলছিলেন যে শাকিব খান শেহজাদ আপনাদের প্ল্যান করা বেবি, দুজনের প্ল্যান করে বাচ্চা নিয়েছেন, তাহলে শাকিব খান শেহজাদের দায়িত্ব নিল না কেন? আপা, আপনি কোন পর্ব বাদ দিয়েছেন? ফ্যাট দিবস বাদ দিয়েছেন। ফ্যাটের ছবিও কিন্তু আপনি পাবলিশ করছেন। আপনার বেবি বাম্পের ছবিও কিন্তু, বেবির যখন 2.5 বছর 3 বছর, সেই ছবি আপনার আব্রাহামের জন্মদিনে আপনি পাবলিশ করে দেন। অথচ আফা, আপনার বিয়ের ছবি আপনার কাছে এত পার্সোনাল, যেখানে একটা বাঙালি মেয়ের সম্মান, যে তার পেট, আপনি মুসলিম দাবি করেন, মুসলিমা আফা, যে আপনার যে পেট
যে যেটা একটা লজ্জাজনক একটা মেয়ের জন্য ফ্যাট বাইর করে ছবি তুলি পাবলিক প্লেসে ছেড়ে দেওয়া। যে মহিলা পাবলিক প্লেসে বেবি পাম্পের ছবি ছাড়তে পারে সে নাকি বিয়ের ছবি ছাড়তে পারবে না। যে মহিলা ল্যাংটা হয়ে দৌড় দিয়ে শাকিব খানের কাছে ছবি তোলার জন্য ক্যামেরা ফিট করে রাখে পাবলিককে প্রমাণ দেওয়ার জন্য, কিসের এত প্রমাণ আপনার দিতে হয়? এত প্রমাণ দেওয়ার তো আপনার কোনো প্রয়োজন নয়। আপনারা শাকিব খানকে নিয়ে একটা সাংবাদিক সম্মেলন ডেকে বলে দেন যে আমরা দুজন স্বামী স্ত্রী অপবিশ্বাস অতীত, বাস, আর কেউ কোনো কিছু আপনাকে বলবে না। কিন্তু আপনি এটা পারছেন না কেন শাকিব খানকে দিয়ে এটা বলাইতে? শাকিব খানের মুখ থেকে এটা বাইর করতে পারছেন না কেন? শাকিব খান কিন্তু আপনাকেও অতীত বলছে, অপবিশ্বাসকে অতীত বলছে। ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ঠাকুর ঘরে আপনি বসে কলা খাইছিলেন, অন্য কেউ খায় নাই। কারণ আপনি কলা খাইয়া শেহজাদকে গর্ভধারণ করছেন বিয়ে ছাড়া, যেটা শাকিব খান আপনাকে বলছে যে আছে নাকি কাবিননামা দেখাইতে বলেন তো। শাকিব খান চাইছিল আপনার সাথে টাইম পাস করবে, টাইম পাস করে ওইখান থেকে চলে আসবে, কিন্তু আপনি তো চলনাময়ী চলাকলা নারী। আপনার বাবা মা আপনাকে ফ্যামিলি টাইম কাটানোর জন্য পরপুরুষকে বাসায় ডেকে আপনার বাবা মা ফ্যামিলি টাইম কাটানোর সময় আপনাকে বের করে দেয় বাসায়। আপনি তো চলাকলা করে বাচ্চা নিয়েছেন, আর পুরুষ মানুষ তো পুরুষ মানুষের, সে পাইছে, সে তো কলা ঢুকানোর জন্যই ঢুকে যাবে বেডরুমের ভিতরে। তো আপনি সেইভাবে বাচ্চাটা নিছেন। আর শাকিব খান দিন শেষে এখন বাধ্য, কারণ হয়েছে শেহজাদ তার বাচ্চা, এটা হয়েছে মূল কথা। আপনার মতো নির্লজ্জ নারী, শিক্ষিত হয়ে এত নির্লজ্জ নারী আমি এই পৃথিবীতে আর একটাও দেখি নাই। আপনি আপনার চরম অবস্থায় শেষ সময় কি হয় আপনি দেখতে থাকেন, এর ফল আপনি ভুগতে পারবেন। একটা সংসার নষ্ট করে দেওয়া, একটা মানুষকে আপনি চলনা করে বাচ্চা নিছেন। এই কারণে সাকিব অপুর ভাঙনটা কী কারণে ভাঙছে? তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তির আবির্ভাব হয়ে যায়। যখনই একটা সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি চলে আসে তখনই সম্পর্ক ভেঙে যায়, তৃতীয় ব্যক্তির কারণে সম্পর্ক ভেঙে যায়। কিছুদিন আগে অমিত হাসান একটা সাক্ষাৎকারে বলছিল সাকিব অপুর তো একটা সুন্দর সংসার, একটা বাচ্চা, একটা ফ্যামিলি ছিল, কেউ চায় না কারো একটা সুন্দর ফ্যামিলি ভাঙতে। এখানে তৃতীয় ব্যক্তির হাত ছিল। বুঝতে পারছেন আফা? আপনি হলেন তৃতীয় ব্যক্তি, ডিজাস্টার। মাঝখানের ঢুকে আপনি নির্লজ্জের মতো আবার সাক্ষাৎকার দিতে আসেন। আপনি শুধু সিঙ্গেল শাকিব খানকে বিয়ে করছেন, সিঙ্গেল শাকিব খান। সাকিব অপুর ডিভোর্সের পর্যন্ত গড়ানির কাহিনীটা কী ছিল? কারণ আপনি পরকীয় সম্পর্কে আসক্ত হয়েছিলেন শাকিব খানের সাথে। শেষ পর্যন্ত আপনি পেট যখন বাধাই বসছেন, শাকিব খান বাধ্য হয়ে গেছে, আপনাকে বাধ্য হয়েছে। পেট বাঁধানোর পরে শাকিব খান রাগে, জিদ্দে, দুঃখে আপনাকে স্বীকৃতি দেয় নাই, আপনার সন্তানকে স্বীকৃতি দেয় নাই। 3.5 বছর পরে বাধ্য হয়ে শেহজাদের মুখের দিকে তাকাইয়া তাকে বাচ্চা স্বীকৃতি দিছে। শাকিব খান আদৌ ক্যামেরার সামনে বলতে সাহস পায় না বুবলি আমার ওয়াইফ, বলছে শেহজাদের মা, বুঝছেন? আমেরিকা যখন আপনি গেছিলেন আপনাকে কী বলছিল? শেহজাদ আসবে শেহজাদের মার সাথে, একবারও বলে নাই আমার ওয়াইফ, আমার সন্তান আসবে আমার সাথে। এই কথা শাকিব খান বলে নাই। আপনি এখন জোর গলায় বলতে পারছেন শাকিব খান সিঙ্গেল ছিল, আমি এখন সিঙ্গেল। তার আগের লাইফে কী হয়েছে সেটা আমি জানি না। নির্লজ্জ মেয়ে মানুষ, প্রত্যেকটা ভার্সিটিতে পড়া মেয়ে মানুষ, প্রত্যেকটা শিক্ষিত ভদ্র মার্জিত পরিবার, প্রত্যেকটা পুরুষ পরিবার চায়, প্রত্যেকটা ফ্যামিলি চায় তার মেয়েটাকে একটা সুন্দর সুপুরুষের হাতে তুলে দেওয়া। কোনো কলঙ্কিত পুরুষ, যে বেটার আগে বউ আছে, বউ মরে নাই, বউ জীবিত এবং ফুটফুটে আব্রাহামের মতো এরকম একটা স্টার সন্তান জীবিত আছে, সন্তান আছে, এক বাচ্চার বাবার কাছে বিয়ে দেওয়ার জন্য আপনার বাবা মা উঠে পড়ে লাগছে। আপনারা ভদ্র মার্জিত শিক্ষিত পরিবারের মেয়ে, আপনারা সবাই শিক্ষিত, স্বামী কি মিলতেছে না? আফা শুধু আপনি না, আপনার ওই 2 বোনও ডিভোর্সি, আপনার ওই 2 বোনও অন্যের স্বামীর কাছে বিয়ে বসা। নির্লজ্জের মতো আবার মুখ তুলে সাক্ষাৎকার দিতে চলে আসছেন। লজ্জা একটু কম করেন। আপনি যখন সোশ্যাল মিডিয়া এসে মুখটা খোলেন সাকিব খানের ফ্যামিলির ব্যাপারে, তখন দুর্গন্ধ ছড়ায়, ওইটা থেকে ঘৃণা আর দুর্গন্ধ, অভিশাপ ছড়ায়। আপনি বরংসে এগুলো না করে শাকিব খানকে বলে দিতে বলেন, যে শাকিব খানকে বলতে বলেন যে বুবলি আমার ওয়াইফ, অপুর সাথে আমার ডিভোর্স হয়ে গেছে, আমার ছেলে শেহজাদ অবশ্যই শাকিব খানের ছেলে। শাকিব খান কখনো অস্বীকার করে না, তো 2 সন্তানকে অবশ্যই সে একদম সেমভাবে ভালোবাসে। তো আফা আপনি শুধু শাকিব খানকে দিয়ে এই কথাটা ক্লিয়ার করাই দেন। আপনি ফকর করে আসলে মানুষ আপনার মুখে থেকে কিড়া পড়ে, দুর্গন্ধ পড়ে, কুষ্ঠরোগীর মতো আপনার মুখ থেকে কথা বাইরে, ঘৃণা লাগে না? আপনার ভেরি পার্সোনাল ব্যাপার, আপনার কাবিননামা, আপনার বিয়ের ছবি। আপনি এটা পারেন না
আপনি শাকিব খানের জন্মদিন পালন করেন, শেহজাদের জন্মদিন পালন করেন, আপনার জন্মদিন পালন করেন, আদৌ পর্যন্ত 2017-18 সাল থেকে 2000 17 সালে লাইভ আসছে, 18 সালে যে আপনি বিয়ে করেন, এরপরও বলেন যে অপবিশ্বাস যে শাকিব খানের বউ, সেটা সে জানে না, সারা ইন্ডাস্ট্রি জানে, সারা দেশ জানে, উনি জানে না। আপনাকে যে অপবিশ্বাস গালিগালাজ করছিল শাকিব খানের নিয়ে ফ্যামিলি টাইম কাটান অপবিশ্বাসের স্বামী নিয়ে, তারপরে আপনি আবার এই ঘটনার পরেও আপনি 18 সালে যে আপনি শাকিব খানকে বিয়ে করেন, বিয়ের কথা বলতেছেন, অথচ আপনার কাবিন নামা নাই, একটা বিয়ের ছবি নেই। আরেকটা বিষয় হয়েছে যে অপবিশ্বাসের এত এত ম্যারেজ ডে যায়, 17 সাল থেকে আজকে কয় বছর চলতেছে আপনার বিয়ের, কখনো তো দেখলাম না শাকিব খানকে নিয়ে আপনি একটা ম্যারেজ ডে পালন করতে, দুজন মিলে এক জায়গায় একটু কেক কাটতে, এবং আপনার বিয়ের ডেটটা কবে সেটাও কিন্তু আপনি আদৌ পর্যন্ত পাবলিক প্লেসে উল্লেখ করতে পারেন নাই। অপবিশ্বাস কিন্তু তার বিয়ের ডেট হাজার হাজার ইন্টারভিউতে বলে গেছে, কিন্তু উপস্থাপিকা সাংবাদিকরা অপবিশ্বাসকে ম্যারেজ ডেতেও কিন্তু উইশ করে শাকিব খানের সাথে। কিন্তু আপনি আজকে এত বছরও পারছেন, এত কেক কাটেন, শাকিব খানকে ধরলেও সাংবাদিক নিয়ে সাইপা ধরে ছবি তুলেন, ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় কখন ছাড়বেন সেই চেষ্টা করেন, কিন্তু আদৌ আপনি পারেন নাই, আপনার ম্যারেজ ডেতে শাকিব খানকে নিয়ে একটা কেক কেটে পাবলিকের কাছে চলে আসতে, দেখাইতে যে দেখো আমরা ম্যারেজ ডে পালন করতেছি, পারেন নাই। আমেরিকা থেকে ঘুরে আইসা তাও শাকিব খান দিককে দিয়ে বলাইতে পারেন নাই আপনি তার বউ বুবলিকে আপনারা কেউ কিছু বললেন না, বুবলি আমার ওয়াইফ বলেন নাই, বলাইতে পারেন নাই শাকিব খানকে দিয়া, বরংস অপবিশ্বাস আব্রাহামের কেক কাটার জন্য শাকিব খান আমেরিকা থেকে চলে আসছে, এবং অপবিশ্বাস ওই বাসায় উপস্থিত থেকে শ্বশুর শাশুড়ি ফুল ফ্যামিলির সাথে আব্রাহামের বার্থডে সেলিব্রেট করছে।